এভরিওয়ান, রিয়ার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিমা শাক ভাজা। আসুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। দেখুন, মাঠে প্রচুর পরিমাণে কিমা শাক হয়েছে। এখান থেকে আমি বেশ খানিকটা শাক এভাবে ছিঁড়ে নিচ্ছি। এরপর বাড়ি গিয়ে খুব ভালোভাবে বেছে নেব। কিমা শাকে প্রচুর পরিমাণে ঔষধি গুণ রয়েছে। এই শাক খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকারী। এই কিমা শাকের যে ফুলগুলো রয়েছে সেগুলোকে বেছে প্রথমেই ফেলে দিতে হবে। এই ফুলসহ রান্না করলে কিন্তু এই কিমা শাকগুলো খেতে বেশি তেতো লাগে। সমস্ত ফুলগুলোকে ফেলে দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে নিতে হবে। দেখুন, আমি বেশ কিছুটা পরিমাণে শাক খুব ভালোভাবে কেটে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই শাকটা মাঠে হয় তাই প্রচুর পরিমাণে কাদা থাকে। খুব ভালোভাবে এভাবে ডলে ডলে ধুয়ে নিতে হবে। আর লাগছে দুটো আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর শাক রান্না করার জন্য গ্যাস অন করে বসিয়ে দিলাম ছোট্ট একটা কড়াই। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। প্রথমেই এক মুঠো বড়ি ভেজে নেব। বড়ি দিলে শাক ভাজাটা খেতে বেশি ভালো লাগে। বড়িগুলোকে লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে। এখন দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলোকেও তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। দিচ্ছি 1/2 চামচ লবণ, হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে আলুটাকে 3 মিনিট সময় ধরে ভাজা ভাজা করে নেব। দেখুন, আলুটাকে নাড়াচাড়া করে প্রায় 50% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা শাকগুলো। শাকটাকেও তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ সময় ধরে আলু আর শাকটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি। বড়িগুলোকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। নাড়াচাড়া করে সবকিছুর সাথে মিশিয়ে নেব। দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, তাহলে শাকের তিতো ভাবটা অনেকটাই কমে যায়। চিনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে আরও 2 মিনিট রান্না করে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। নাড়াচাড়া করে মিশিয়ে নিলে আলু দিয়ে কিমা শাক ভাজা একদম রেডি। এখন নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সাথে এই কিমা শাক ভাজা খেতে দুর্দান্ত লাগে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।